দেশীয় টেলিভিশন ধারাবাহিকের ইতিহাসে অন্যতম আলোচিত পলিটিক্যাল থ্রিলার ছিল মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত ৪২০। ২০০৭-৮ সালে বাংলাদেশে চলমান রাজনৈতিক ও সামাজিক অসঙ্গতিগুলো নিয়ে নির্মিত এই স্যাটায়ার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় ১৬ বছর পর সেই ধারাবাহিকের উত্তরসূরি হিসেবে আসছে ৮৪০, যার আরেক নাম ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। বিস্তারিত জুনায়েদ আহমেদের সৈকতের ডেস্ক রিপোর্টে। নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। ৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ৮৪০-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিনোদন জগতে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। ট্রেলারে দেখা মিলেছে গুণী অভিনেতা নাসিরুদ্দিন খান, মার্জুক রাসেল, ফজল রহমান বাবু, জাকিয়া বারী মমসহ আরও অনেক পরিচিত মুখের। দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। আরও কে কে অভিনয় করছেন, কোথায় এবং কবে মুক্তি পাবে ৮৪০? ট্রেলার দেখে অনেকেরই ধারণা এটি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং পট পরিবর্তন নিয়ে তৈরি। তবে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এখনও সবকিছু পরিষ্কার করে বলেননি। ফারুকী এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ৮৪০-এর শুটিং হয়েছে প্রায় ১ বছর আগে নওগাঁ এবং রাজশাহীতে, কিন্তু এখনকার বাস্তবতার সঙ্গে এর গল্পের এমন আশ্চর্য মিল কাকতালীয় নাকি ইচ্ছেকৃত তা নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে রহস্যের জট শিগগিরই খুলবে বলে মনে হচ্ছে না। ট্রেলার রিলিজের পাশাপাশি ফারুকী লিখেছেন, বাংলাদেশ পলিটিক্যাল স্যাটায়ারের জন্য সবসময় একটি উর্বর ভূমি, যে কারণে ২০০৭ সালে ৮৪০ তৈরি করেছিলাম, কিন্তু গত ১৫-১৬ বছরে রাজনৈতিক দেউলিয়ত্ব এবং তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ৪২০-এর ডাবল আপ ৮৪০। এই মন্তব্য থেকেই অনুমান করা যায় নতুন এই ধারাবাহিকের গল্প বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটি শৈল্পিক প্রতিচ্ছবি। ট্রেলারের দৃশ্যগুলো অনেকটাই সেই ধারণাকে সমর্থন করে। ফারুকীর ৪২০ যেমন সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, ৮৪০ হয়তো বর্তমান সময়ের রাজনৈতিক নাটকীয়তাকে আরও গভীরভাবে তুলে ধরবে। ট্রেলারের বিভিন্ন মুহূর্তে পাওয়া ইঙ্গিত এবং স্যাটায়ারের ধাঁচ দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। তবে এখনও মুক্তির তারিখ কিংবা প্ল্যাটফর্ম সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফারুকী নিজেও জানিয়েছেন, দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু ৮৪০ মুক্তি পেলে যে তা নিয়ে আলোচনা এবং বিতর্কের ঝড় উঠবে তা অনেকটাই নিশ্চিত। এই নতুন পলিটিক্যাল স্যাটায়ার নিয়ে বিনোদনপ্রেমী দর্শকরা যেমন উত্তেজিত, তেমনই রাজনৈতিক বিশ্লেষকরাও এটি নিয়ে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। ডেমোক্রেসি পিভিটি লিমিটেডের মাধ্যমে ফারুকী আবারও দর্শকদের নতুন কিছু ভাবনার খোরাক দেবেন তা বলার অপেক্ষা রাখে না।